একজন বয়স্ক বাবা বলেন, আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান, আপনি আপনাকে কি বুঝাইতে চান? ইমানদার? ইমানদার এত ফালতু লোক হয়? কথায় কথায় 60 বছর বয়স গালি দেন, কি বুঝাইতে চান আপনারা? আপনাদের যাদের দাড়ি নাই চেহারায়, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান? বলেন মেয়ে, এখন দাঁড়ায় বলেন, কি বুঝাইতে চান নিজেকে? ইমানদার এমন হয়? 1450 বছরের ইমানদার এমন ছিল? আপনি আপনার কি বুঝাইলেন? কি বুঝাইলেন বলেন? মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এই বাপ, আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি? ওই ছোট বাচ্চা কয়দিন, এই বাচ্চা বুঝছে কথা, সে নিজের থেকে বলতেছে জিনা। এদুর দিমাগ তো থাকা উচিত, যেটা আমার কিসের ঘর? আমি না মুসলমান তো আমার ছেলের এই হালাত কেন? আমি না মুসলমান তো আমার বউয়ের এই হালাত কেন? এদুর দিমাগ যদি কোনো মানুষের মাথায় না থাকে তো তার দিমাগ আছে কিনা এটাই তো সন্দেহ। তার মাথায় কোনো ঘিলু আছে কিনা এটাই তো সন্দেহ। বাবা, ইনসাফের সাথে ভাবেন। শেষ পর্যন্ত দুনিয়া, মনে রাখেন, তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, দুনিয়া যদি হেরেও যাও তাইলেও মরে যাবা। দুনিয়া জিতলেও টিকতা না, দুনিয়া হারলেও। 50 বছর লাগাইয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি ওজনে কম দিয়া দুনিয়া যদি সব গুছান, তারপরও একদিন মরে যাবে। আর যদি কিছুই করতে পাইলেন না, দুনিয়া অর্জন করতে পারলেন না, তবুও মরে যাবে। দুনিয়ায় সফল ব্যক্তিও মরে যায়, দুনিয়ায় ব্যর্থ ব্যক্তিও মরে যায়। দুনিয়া ইমানদারকেও ছেড়ে দিতে হয়, দুনিয়া কাফেরকেও ছেড়ে দিতে হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আমার বান্দা, যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের জন্য প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছে, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আমার বান্দা, যদি কর্মই করতে হয়, মেহনতই করতে হয়, তো এই জান্নাতের জন্য আমল করো, মেহনত করো, কর্ম করো। কষ্টই যদি করতে হয়, আরেকটু কষ্ট আখিরাতের জন্য করো, আরেকটু কষ্ট করো, আরেকটু কষ্ট, আরেকটু হিম্মত করো। লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য। এই জন্য বাপ, বন্ধু, ভাই, আমি অনুরোধ করলাম, আমরা ভাবা দরকার। আমি ব্যক্তিগতভাবে ওয়াজকে বহুতই পবিত্র মনে করি। আমার দিল এটাই কথা, আমি চাই আমার দিল বলি, অন্তর থেকে বললাম, আমরা নিজের পরিবর্তন দরকার। একটা মাহফিল হইছে, 3 জন বক্তা দাওয়াত দিলাম, অনেক কিংবা হয় নাই, এর কোনোটাই সফলতা ব্যর্থতার তেমন কিছু না। মূল বিষয় হলো আমার দিলের হালাত, অন্তরের মধ্যে কোনো নড়াচড়া হয়েছে কিনা, এটা হলো দিলের বিষয়, এটা হলো মূল বিবেচ্য বিষয়। তোমরা ছেলেরা, বাবা, এটা ভাইব, তোমার মুসলমান পরিচয় তুমি মিলায় নাও। বয়স্ক বাবা, আপনার মুসলমান পরিচয় আপনি মিলায় নাও। সুখে থাকলেও কবরে যাবেন, দুঃখে থাকলেও কবরে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের মানুষটাও কবরে চলে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। বান্দা, দুনিয়ায় ডুবে থেকে আখিরাতকে ভুলে গেলা, দুনিয়া বাড়ানোর নেশায় আখিরাতকে ভুলে গেলা। মনে রেখো, একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, ওই কবরস্থানে তোমাকে বসতেই হবে, কবর তোমারে ছাড়বে না। আর কাল্লা সাউফা তা'লামুন, সাবধান বান্দা, সেদিন কবরে আসলেই তুমি জানবা
তুমি বুঝবা আমি আল্লাহর নাফরমানির শাস্তি কি। আমি তোমারে বুঝাই দেব। কবরের প্রথম ঘন্টায় আমি টের পাওয়ায় দেব আমার এক এক